তো নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল গার্ডেন টিপস অ্যান্ড ট্রিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু একটা বিশেষ ভিডিও নিয়ে আসলাম, যেটা হলো সাদা জবা বা জবা গাছের যে ভ্যারাইটিগুলো থাকে হাইব্রিড। তো এর মধ্যে কিন্তু এখন অনেক রকমের কিন্তু প্রবলেম দেখা যায়। যখন দেখো ফুলগুলি কিন্তু প্রপারভাবে কিন্তু ফুটছে না, বা এটার মধ্যে কিন্তু ভালোভাবে কুড়িগুলি কিন্তু আসছে না, কুড়ি আসলেও কিন্তু ঝরে যাচ্ছে। এই কারণগুলি কী এবং তার কিন্তু কী প্রতিকার হতে পারে, তোমরা কিন্তু এই ভিডিও থেকে জানতে পারবে। খুব কম খরচে আমি কিন্তু এই যে পরিচর্যাটা আমি কিন্তু চালাচ্ছি, এবং তোমাদেরকেও চাই এই কম খরচের মধ্যে কিন্তু তোমরা কিন্তু এর থেকে অনেক ভালো ভালো কিন্তু রেজাল্টটা পাও। তো চলো দেরি না করে কিন্তু শুরু করা যাক। তো এই দেখো আমার যে ভিডিওগুলো আমি আগে দিয়েছিলাম, তোমরা কিন্তু হয়তো যারা যারা নতুন আছো তারা দেখোনি। অবশ্যই কিন্তু অনেক রকমের কিন্তু ভিডিও দেওয়া হয়ে থাকে। যারা যারা কিন্তু নতুন অবশ্যই কিন্তু আমার পাশে থাকবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে, তাহলে কিন্তু অনেক রকমের কিন্তু ভিডিও পাবে, আর এবং কিন্তু নানা রকমের কিন্তু গাছের পরিচর্যার বিষয়ে কিন্তু তোমরা জানতে পারবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো এই দেখো এখানে যে আমি লাগিয়েছিলাম জবা গাছটা, প্রায় বলতে পারো 2-3 মাস আগে। এর মধ্যে কিন্তু এখন ফুল কিন্তু বা ফুলও আসছে আর কুঁড়িও কিন্তু আসছে, কিন্তু 1 মাস আগে এর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি যে ঝরে যাওয়া, এর কিন্তু আমি একটা বিষয়টা দেখতে পেলাম। তো সেটা কিন্তু বিশেষত হয়ে থাকে হয়তো জলটা কিন্তু কম দেওয়া আছে, বা ওভার স্ট্রেস বা আন্ডার স্ট্রেস, জল বেশি দিলে বা কম দিলে গাছের মধ্যে কিন্তু একটা কুঁড়ি ঝরার কিন্তু বিষয়টা থাকেই থাকে। হয়তো তোমরা কিন্তু আরেকটা কারণ হতে পারে, সেকেন্ড রিজন, সেটা হলো নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি বা কোনো রকমের অনুখাদ্যের কিন্তু কমিতেও কিন্তু হতে পারে। তার জন্য তোমরা দিতে পারো সিউইড বা মাইক্রো ফার্টিলাইজার, যেটা হলো মাইক্রো লিকুইড একটা ফার্টিলাইজার। খুব ভালো কাম করে জলের সাথে কিন্তু তোমরা 1 লিটার মিশিয়ে 1 ml দিয়ে তোমরা কিন্তু স্প্রেও করতে পারো, বা জলের সাথে কিন্তু এক 1 চামচ বা 2 চামচ নিয়ে তোমরা কিন্তু এটাকে মিক্স করে জলের সাথে দিতে পারো। তাহলে কিন্তু গাছের অনেকটা ভালো কিন্তু গ্রোথ হবে, এবং মাইক্রোনিউট্রিয়েন্টস রিলেটেড কোনো রকমের কিন্তু সমস্যা থাকলে এটা কিন্তু অনেকটাই ভালো কাম করে। তোমরা কিন্তু সিউইডের যে সলিড ফর্মটা, যেটা হলো ছোটো ছোটো কিন্তু দানার মতো পাওয়া যায়, সেটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো, অনেকটা কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যায়। থার্ড রিজন, সেটা হলো 3 নম্বর রিজনটা হলো এর মধ্যে কিন্তু প্রপারভাবে প্রুনিং বা কোনো রকমভাবে পোকার আক্রমণ, সেটার কারণে কিন্তু এর মধ্যে অনেক প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি ঝরে যাওয়া বা কুঁড়ির মধ্যে ভালো কিন্তু গ্রোথটা না আসা, কিন্তু সেটা কিন্তু লক্ষণীয় হয়ে থাকে। এই জিনিসগুলো কিন্তু অবশ্যই ধ্যান রাখতে হবে, তাহলে কিন্তু জবা গাছের মধ্যে ভালো একটা গ্রোথ পাওয়া যাবে, এবং গাছগুলো কিন্তু অনেক সময় পর্যন্ত কিন্তু বেঁচে থাকবে বাগানে। অনেকজনে কিন্তু নতুন নতুন গাছ নিয়েও কিন্তু বসিয়ে দেয়, তার কারণে কিন্তু গাছটা কিন্তু স্ট্রেসে চলে যায়। সাথে সাথে কিন্তু বসালে হবে না, একে কিন্তু যেই পরিবেশটা আছে তোমাদের বাড়িতে বা জায়গায়, সেটা কিন্তু একটু মানিয়ে নিতে 5-6 দিন কিন্তু রাখতে হবে। রাখলে কিন্তু কী হবে, গাছটা কিন্তু মেনে যাবে সেই পরিবেশটা, এবং অনেকটা কিন্তু ভালোভাবে সেটা কিন্তু গ্রোথটা নিতে পারবে, এবং ভালোভাবে কিন্তু তার মধ্যে ফুলও আসবে। তো এই ছোটো ছোটো বিষয়গুলো খেয়াল রাখলে কিন্তু গাছে কিন্তু অনেক প্রচুর পরিমাণে কিন্তু ফুলও পাওয়া যায়, এবং গাছকে কিন্তু অনেক লম্বা সময় পর্যন্ত বাঁচিয়ে রাখা যায়, এবং প্রচুর পরিমাণে কিন্তু বড় বড় বলতে পারো সুন্দর সুন্দর এইভাবে কিন্তু জবাগুলো পেতে পারো। তো আমার কিন্তু চ্যানেলটা অবশ্যই কিন্তু পাশে থাকবেন। এখনও কিন্তু আমার চ্যানেলটা এখনও ছোটো আছে, হয়তো তোমাদের আশীর্বাদে একদিনকার সমস্যায় এই সমস্যাগুলো দূর হয়ে অবশ্যই কিন্তু পারবে, কি আমরাও পারবো একটা সুন্দর এবং বড় পরিবার গঠন করতে। তো এখন কিন্তু আমি নতুন চ্যানেলটা আমি চালাচ্ছি, তোমরা কিন্তু পাশে থাকবে এবং সাপোর্ট করবে, তাহলে কিন্তু এবং অনেক নানা রকমের ভিডিও আমি দিতে পারবো। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।